আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক দেরিতে হলেও তোমাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি তোমাদের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট। তো বিজ্ঞান বিষয়ে পঞ্চম সপ্তাহে তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট লিখতে বলা হয়েছে সেটি হচ্ছে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন, এই মিশ্রণকে কি বলে, দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, নিচের ছকে ছবিগুলো দেখে 1 ও 2 নং এর উত্তর দাও। সরল যন্ত্র কোন শ্রেণীর লিভার, যুক্তি দাও। কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। এই দুইটার ছবিগুলো দেখে এর উত্তর লিখতে হবে। তো আমি তোমাদের জন্য এই 3টা প্রশ্নের উত্তর নিয়ে উপস্থাপন করছি। তোমরা এগুলো দেখে লিখে তোমাদের স্কুলে জমা দিবে। আশা করছি এখান থেকে তোমরা ভালো ফলাফল পাবে। তো চলো দেখে আসা যাক স্ক্রিনে তোমাদের প্রশ্নের উত্তরপত্রগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের। তো প্রথমে যে প্রশ্নটির উত্তর লিখতে বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন, এই মিশ্রণকে কি বলে। দেখো উত্তর লেখা আছে, যেভাবে এখানে লেখা আছে তোমরা হুবহু এইভাবে লিখবে, তাহলে আশা করি তোমরা সর্বোচ্চ এ ক্যাটাগরির মান পাবে। যে সমস্ত মিশ্রণ অনেকক্ষণ যাবত রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাদের সাসপেনশন বলে। অ্যান্টিবায়োটিক ঝাঁকিয়ে নিতে হয়, সিরাপ একটি সাসপেনশন, তাই বোতল রেখে দিলে ঔষধের উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় ও বোতলের নিচে পড়ে যায়। তাই ঔষধ সেবনের পূর্বে ঔষধের উপাদানগুলোকে সুষমভাবে বিন্যস্ত করার জন্য ঔষধের বোতল ঝাঁকিয়ে নিতে হয়। এরপর আছে, দুধ কি জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা করো। এটার উত্তর হলো, দুধ হলো কলজেট জাতীয় মিশ্রণ। এ জাতীয় মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না। দুধ হলো পানীয় কণার কলজেট। এখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে, এর কখনোই চর্বির তলা পড়ে না। দুধের পানির পরিমাণ বেশি, তাই এটিকে অবিচ্ছিন্ন ফেজ এবং চর্বির পরিমাণ কম, তাই এটিকে ডিসপার্সড ফেজ বলে। এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার 1 থেকে 1000 ন্যানোমিটার হয়ে থাকে। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে, জাতীয় হাতুড়ি কোন শ্রেণীর লিভার ওয়েল ও এদের যান্ত্রিক সুবিধা বাড়ানোর উপায়। সরল যন্ত্র কোন শ্রেণীর লিভার, যুক্তি কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। জাতি দ্বিতীয় শ্রেণীর লিভার, কারণ দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম 2 প্রান্তে অবস্থান। যুক্তি, জাতি দিয়ে যে কঠিন বস্তু যেমন সুপারি কাটতে হবে তাকে ফালক্রামের যত কাছে রাখা যাবে এবং হাত যত ফালক্রাম থেকে দূরে রেখে হাতলে চাপ দেওয়া যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে। অর্থাৎ যত ভার বাহুর দৈর্ঘ্য কমানো যাবে এবং যত বল বাহুর দৈর্ঘ্য বাড়ানো যাবে তত কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে। এরপরে শেষ অংশ দেখো, হাতুড়ি প্রথম শ্রেণীর লিভার, কারণ প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে। যুক্তি, বস্তু যত ফালক্রামের কাছে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। হাতুড়ির ক্ষেত্রে ভার বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করা যায় না, শুধু বল বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। বল যত ফালক্রাম থেকে দূরে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। তোমাদের লেখার সুবিধার্থে আমি ভিডিওটি
স্লো মোশনে দিচ্ছি।